বলা সেটা হলো আমাদের, আপনারা জানেন যে কদিন ধরে আমাদের দুটো মেজর ইস্যু ছিল। একটা ইস্যু ছিল আমাদের জল যখন বন্ধ হয়ে গিয়েছিল দুদিনের জন্য, মূলত উত্তর হাওড়া শিবপুর, সেটা আমরা যেরকম দ্রুততার সাথে আমরা রিপেয়ার করতে পেরেছি। আমাদের কেএমডি এর যারা ইঞ্জিনিয়ার ছিলেন, আমাদের এইচএমসির ইঞ্জিনিয়ার মিলে। তো এখন আমাদের সেকেন্ড ইস্যু হয়ে গেছে, সেটা হচ্ছে গার্বেজ। এবার আমি আপনাদের বলি যে গার্বেজের চিত্র গতকালও যা ছিল আজকে তার থেকে অনেকটা ইমপ্রুভ করেছে। আমরা নিজেরা, আমি রাস্তায় গিয়েছি, বিভিন্ন ভ্যাট আজকে ভিজিট করেছি, এবং যেগুলো আমাদের অল অ্যালং জিটি রোড, আমরা সন্ধ্যাবাজার থেকে শুরু করে কাজীপাড়া মোড় থেকে একদম পিলখানা অবধি আমরা এসেছি, এবং ওখানে অলমোস্ট অল ভ্যাটস আমরা প্রায় ক্লিয়ার করে দিয়েছি। এখন কদমতলা বাজারের যে ভ্যাট সেটা ক্লিয়ার অলমোস্ট হয়ে গেছে। চ্যাটার্জিহাট বাজারের ভ্যাট আর খানিকক্ষণের মধ্যে পুরো ক্লিয়ার হয়ে যাবে। আমাদের টিকিয়াপাড়া মাছ বাজারের যে বড় ভ্যাট, সেটার অলরেডি সেখানে কাজ চলছে, সেটাও ক্লিয়ার হয়ে যাবে। এবং আমাদের সুডার যিনি মাননীয় ডিরেক্টর সাহেব, উনি নিজে এসেছিলেন, উনিও আজকে আমরা একসাথে জয়েন্ট ভিজিট করলাম। এবং আমি মানুষকে এটুকু বলতে পারি যে আপনারা জানেন হঠাৎ একটা প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে, এবং তার জন্য আমাদের সিস্টেমটা ন্যাচারালি একটু যে আমরা যেভাবে কাজ করতে অভ্যস্ত সেটার একটা প্রবলেম হয়েছে। কিন্তু আমরা সকলের সাহায্য নিয়ে আমাদের ডিপার্টমেন্ট, আমি বারবার যে কথা বলছি, আমাদের মাননীয় মন্ত্রী জনাব ফেরাদ হাকিম সাহেব এক্সট্রিম সাপোর্ট দিয়েছেন, এবং আজকেও ওনার নির্দেশে সুডার মাননীয় ডিরেক্টর সাহেব আজকে হাওড়ায় চলে এসেছেন। তো আমি হাওড়ার মানুষকে এটুকু আশ্বস্ত করতে চাই যে আগামীকাল সকালের মধ্যে, যে কথা আমি আগেও বলেছি, যে আমরা মেজরিটি হাওড়ার যে ভ্যাটস আছে সেগুলো সব ক্লিয়ার থাকবে। এবং কালকে যে পবিত্র ঈদ আছে, আমরা ঈদের দিন মানুষ যাতে ভালোভাবে তারা সেলিব্রেট করতে পারেন, তাদের কোনো অসুবিধা না হয়, সে ব্যাপারে আমরা সচেষ্ট রয়েছি। এবং আমরা প্রচুর এক্সট্রা ডাম্পার আজকে আবার আমরা এনগেজ করছি, এবং আমি আশা করছি হাওড়ার মানুষ কালকে অনেকটা বেটার থাকবেন। আজকের যে কন্ডিশন অলরেডি বেটার আছে, কালকে আরও বেটার হয়ে যাবে। একদম গতকালও রাত্রে হয়েছে, এবং আমি আপনাদের বলি অলরেডি শুধু গতকাল রাতে আমরা প্রায় 130 মেট্রিক টন গার্বেজ ডিসপোজ হয়েছে শুধু গতকাল রাতে। এবং আজকে আপনি যদি পুরো দিন ধরেন তাহলে অলমোস্ট অ্যারাউন্ড 400 মেট্রিক টন আমরা অলরেডি গার্বেজ শিফট করে দিয়েছি। এবং আপনি বিক্ষিপ্ত জায়গা ছাড়া এখন কিন্তু মেজরিটি ভ্যাটস অলমোস্ট ক্লিয়ার হয়ে গেছে। আমি মানুষকেও বলবো যে তারাও যেন, যে আমরা বারবার যে কথা বলি যে ভ্যাটে জঞ্জালটাই পড়ুক, ভ্যাটে কিন্তু অন্য জিনিস, এই প্লাস্টিক বলুন, এইসব জিনিস তারা যেন বেশি ইউজ না করেন, এটা প্রবলেম ক্রিয়েট করে। বাট অলমোস্ট 400 মেট্রিক টনস অফ ওয়েস্ট আমরা এই যে লিগাসি আমাদের যে দুদিনে জমে গেছিলো সেটা ক্লিয়ার করে দিয়েছি। আজকে অলরেডি ক্লিয়ারেন্স চলছে, আজকে সারা রাত কাজ হবে, এবং কাল সকালের মধ্যে আমি আবারও বলছি যে মেজরিটি ভ্যাটসের মধ্যে যেরকম স্বাভাবিক যে অবস্থা থাকে সেটা থাকবে, অর্থাৎ গার্বেজ উপচে পড়ার ব্যাপার আর কিছু থাকবে না। না, আমরা আপাতত কেএমসির যে জায়গা, যেটা আমাদের মাননীয় মন্ত্রী উনি নির্দিষ্ট করে দিয়েছেন, আমরা এখন ওখানেই নিয়ে যাচ্ছি, এবং ওখানেই ওরা প্রসেস করছে। তো এবং আমরা যেটা করেছি, যেহেতু ডিস্টেন্সটা বেড়ে গেছে, অর্থাৎ যে ট্রিপের সংখ্যা গাড়ির যেহেতু কমে যাচ্ছে, কারণ অতটা ডিস্টেন্স যেতে আসতে হচ্ছে, ওই জন্য যে কথা আমি আগে বলছিলাম যে আমরা এক্ষেত্রে 6 চাকার বড় ডাম্পার, যেগুলো প্রায় ধরুন 10 মেট্রিক টন এক একটা গাড়িতে মানে গার্বেজ ধরবে, এবং কিছু কিছু ক্ষেত্রে 10 চাকার বড় ডাম্পার, সেইগুলোকে আমরা এনগেজ করছি যাতে একবারে একটা ভ্যাটের অনেকটা বেশি আমরা ক্লিয়ারেন্স করে দিতে পারি। আমাদের এই মুহূর্তে মোটামুটি আমাদের নিজস্ব তো প্রায় ধরুন 50টা মতো ডাম্পার আছে। এছাড়া আমরা সুডার থেকে ওনারা প্রায় আমাদের জন্য আরও 13 প্লাস ধরুন আজকে আরও 4, মানে প্রায় আরও 20টা ডাম্পার ওনারা এক্সট্রা দিচ্ছেন। তো টোটাল প্রায় 70 ডাম্পার, এবং সবকটা বড়, সেই ডাম্পারগুলো অলরেডি কাজ করবে, এবং তারা এখন কাজ